আসসালামু আলাইকুম গাইস। আর আজকের ভ্লগ ভিডিওটা হতে চলেছে অনেক ইন্টারেস্টিং ভ্লগ ভিডিও। তো আজকের ভ্লগ ভিডিওটা থাকছে ছাদ বাগান নিয়ে। তো দেখেন মাত্র ১২ বছর বয়সে এই ছেলেটা কিভাবে ছাদ বাগান করলো সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আমার নাম তামিম হাসান। আমার বয়স ১২। তো চলুন আজকে আমি আমার ছাদ বাগানটা আপনাদের সামনে ঘুরে দেখাবো। আর শুরুতেই দেখতে পাচ্ছি ড্রাগন ফলের গাছ। দেখতে পাচ্ছেন ড্রাগন ফুলগুলো কিন্তু ধরছে। গাছটা কিন্তু অনেক কিউট আর দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। ভাই এই গাছটার বয়স কত হবে? ২ বছর। তো ভাইটা বলল আনুমানিক ২ বছর বয়স হবে। দেখেন মাত্র ২ বছর বয়সেই কিন্তু ড্রাগন ফলের গাছটা কত বড় হয়েছে এবং ২ টা ফলও ধরছে। আর ওই পাশেও কিন্তু গাছ রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন সঙ্গে কিন্তু মরিচের গাছও আছে। দেখেন কোনো জায়গায় কিন্তু মাঠ যাচ্ছে না। ওই নিচের জায়গাটাতে কিন্তু মরিচ লাগাইছে। এত সুন্দর হয়েছে যে ছাদ বাগান পরিচালনা করা কিন্তু অনেক টাফের ব্যাপার। তারপরে ভাই কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজগুলান করে। যখন স্কুল থেকে আসার পর এই গাছগুলা কিন্তু পরিচালনা করে। দেখেন ডালিম ফলের গাছ। ভাই এটা কিসের গাছ? ভাই এটা ডালিম গাছ। তো দেখেন ডালিম গাছে কত সুন্দর ডালিম ফল ধরছে বাট ফুল আসছে এখনো কিন্তু ওই পাশের গাছগুলোতে কিন্তু ডালিম আসছে। একই গাছের বয়স বাট সময় মতো পরিচালনা বা বিভিন্ন কাজের জন্য হয়নি আরকি। সময় করে হয় না। গাছের ফল কিন্তু সবসময় একরকম আসে না। দেখতে পাচ্ছেন ভাইটার পরিচালনা করতেছে বাট সময় পায় না। এত রৌদ্রেও কিন্তু পরিচালনা করতে হয়। আর এদিকে আমাদের ছোট ভাই তামিম একটা পচা ডালিম নিয়ে এসে বলতেছে, "দেখেন ভাই এটা অনেকদিন হলে কিন্তু ছাদে না আসার কারণে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে। বাট এই গরমে কিন্তু আরো কিন্তু রস পড়তেছে।" আমি বললাম, "ভাই কিছুই করার নেই। এটা জাস্ট ব্যর্থতা। সুযোগ পেলে এটা হয়তো খাওয়া যেত। তো বাট এই ছাদে আসছি এখনো কিন্তু কোনো কিছু খাইতে দেয় নাই। জানি না খাইতে কি দিবে কিনা জানি না।" আসলে কেউ এইসব ব্যাপারটা সিরিয়াসলি নিবেন না। আমরা জাস্ট ফান হিসাবে এটা ধরছি। আমরা জাস্ট ছোট ভাইয়ের সঙ্গে একটু মজা করছি। তো দেখেন ভাইটার গাছে কি সুন্দর লেবু ধরছে। এটা হচ্ছে বাতাবি লেবু। এই লেবুগুলোর রস কিন্তু অনেক বেশি হয়ে থাকে। দেখেন ছাদ বাগানে কিন্তু অনেক পরিচালনা করতেছে। অনেক কষ্ট করে এই লেবু গাছে কিন্তু লেবু ধরছে। এদিকে পেয়ারা গাছ রয়েছে। গাছগুলান হাইটে ছোট হলেও কিন্তু বয়স আছে প্রায় ২ বছর। মাটিতে লাগালে গাছের দ্রুত গাছ বড় হয়। কিন্তু টবে লাগালে সেটা তা বিকাশ করতে পারে না। তার শিকড় বা মূল মাটিতে পৌঁছাতে পারে না। এজন্য গাছগুলো কিন্তু বড় হয় না। দেখেন কি নেই এই ছাদ বাগানে? সব রকম গাছ কিন্তু এই ছাদ বাগানে আছে। দেখতে পাচ্ছেন লিচু গাছ, ওইদিকে রয়েছে ২ টা লিচু গাছ। আরো ওই পাশে মরিচের গাছ রয়েছে, এদিকে মালটার গাছ রয়েছে, পেয়ারার গাছ, বাদাম, ড্রাগন ফ্রুটস কি নেই এই ছাদ বাগানে? সব রকম গাছই কিন্তু পরিপূর্ণ এই ছাদ বাগানে। ওইদিকে কিন্তু বড়ই গাছে পানি দিচ্ছে আমাদের বড় ভাই। দেখেন কত সুন্দর করে পানি দিচ্ছে। গাছগুলোর পরিচালনা না করলে কিন্তু আপনি কোনো জিনিসেরই ফল পাবেন না। আপনি যদি সেটাতে মেহনত করেন অবশ্যই আপনার সফলতা একদিন না একদিন আসবেই আসবে। এমনি কিন্তু কোনো গাছে ফসল হয় না। দেখেন কত মেহনত করতে হয় একটা গাছে ফসল ফলানোর জন্য। দেখেন লিচু গাছে কি সুন্দর করে পানি দিচ্ছে। এদিকে পেয়ারা গাছে পানি দিচ্ছে। দিনে কয়বার পানি দেন? দিনে ২ বার পানি দেই। দিনে ২ বার কখন দেন? একবার সকালে, এখন দিচ্ছি আরেকবার বিকালে। আর দেখেন এই ছোট্ট গাছে কত পেয়ারা ধরছে। যেখানে সেখানে কিন্তু পেয়ারা বাঁধা ধরে কিন্তু পেয়ারা ধরে আছে। আমাদের ভাইটা কত মেহনত করে এই গাছের জন্য। একেবারে নিজের সন্তানের মতন কিন্তু পরিচালনা করে। তারপরেই কিন্তু এই গাছে কিন্তু ফসলটা ধরে। তো তখন এই ফসলটা দেখে তার আরো আগ্রহ বেড়ে যায় গাছের প্রতি। আচ্ছা ভাই, আপনি যে এই গাছে পরিচালনা করেন, কি সার ব্যবহার করেন? যদি আমাদের দর্শকের প্রতি একটু বলতেন। আমি গাছের জন্য কিছুই করি না। নিয়মিত গাছে পানি দেই এবং গাছের পরিচর্যা করি এবং জৈব সার ব্যবহার করি। তো মাশাআল্লাহ দেখেন ভাইটার লিচু গাছে কি সুন্দর গাছটা হয়েছে। বাট এখনো লিচু ধরেনি। বাট ধরবে, এই বছর ধরে নাই। দেখেন বালটিগুলান দেখেন কত কিউট। এই বালটিগুলানে কিন্তু মাটি দিয়ে কিন্তু সম্পূর্ণ গাছে মাটি দিয়ে কিন্তু এরকম বালতি দিয়ে করে তারপরে কিন্তু গাছটা লাগাইছে। অনেক টাকা পয়সার মেহনত গেছে বা শ্রম দিচ্ছে। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখেন আঙ্গুর ফলের গাছ। ভাই এটা আঙ্গুর ফলের গাছ না? হ। আর দেখেন আঙ্গুর ফলের গাছটা কত বানটা ছেড়ে দিচ্ছে। আঙ্গুর ফল কিন্তু ধীরে জালিঙ্গা করে দিচ্ছে। আঙ্গুর ফলটা একেবারে বিস্তার করবে। তারপরে আঙ্গুর ফল ধরবে, আমাদের ভাই দেখাবে। আরো পরবর্তী ভিডিওতে দেখাবে। তো দেখেন এদিকে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এই বড়ই গাছের পেছনে কিন্তু বাদাম গাছটাও লাগায় রাখছে। দেখেন ওই বাদাম গাছটা আপনাদেরকে একটু দেখাবো। তো ভাই বলতেছে, "ভাই একটা ফল পাকছে আগে এটা দেখেন, এটা পারবো।" তো আমি বলতেছি, "দেখেন ড্রাগন ফল কিন্তু পাড়তে চাচ্ছে।" ভাই আমি বলতে চাচ্ছি, "আস্তে যান ভাই, পড়ে যাবেন কিন্তু।"
ভালো তো তখনই লাগে, দেখেন একটা ভিডিওর জন্য কত কষ্ট করে ড্রাগন ফ্রুটটা পাড়তে যাচ্ছে। বলতেছে, "না ভাই ভিডিওর জন্য না। এটা পেকে গেছে না হলে নষ্ট হয়ে যাবে ওই ডালিমটার মতন।" তো পারতেছে দেখেন, পেড়ে কিন্তু আমাদেরকে একটু দেখাবে, রিভিউ দিবে ফলটা খেয়ে। দেখেন দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন দেখছেন? একেবারে A to Z পারফেক্ট। দেখেন ড্রাগন ফ্রুটটার ভিতরে এক্কেবারে লাল টকটকে। ভাই আমি বলতেছি, "ভাই একটু খেয়ে দেখেন।" ভাই বলতেছে, "ওকে।" তো ভাই কেমন খেতে কেমন? খেতে অনেক ভালো। ভাইয়া নিজে যে গাছে লাগায়া গাছের ফলটা যে খাচ্ছেন, অনেক টেস্ট লাগতেছে। হুম, তো অবশ্যই ভালো লাগবে কারণ নিজে পরিচালনা করার পর খাচ্ছেন, সবুরে নেওয়া ফলে অবশ্যই মিষ্টি হবে। তো দেখি ভাইয়ের গাছে কি আছে আমরা আরো দেখবো ভাইয়ের ফুল ছাদের ভ্লগটা এখনো করা বাকি আছে। ওইদিকে কিন্তু দেখবো। চলেন ভাই আপনি খান, আমরা একটু ওদিক থেকে আসি যাই হোক। দেখেন পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা ঝুলে আছে। ১ টা ২ টো ৩ টা এরকম করে কিন্তু প্রত্যেক ডালে পেয়ারা ধরে আছে। এদিকে গাছ ভর্তি মরিচ, দেখে মনে হচ্ছে একটা মরিচের বাগান। এদিকে রয়েছে লেবু, এদিকে রয়েছে ডালিম, আর ওই পাশে কিন্তু আছে ডালিমের ফুল ভর্তি গাছ। এদিকে ড্রাগন ফুলে কিন্তু ধরে গেছে ফল একেবারে গাছে ভরপুর হয়ে আছে। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা মাল্টার গাছ। এই মাল্টার গাছের নিচে একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই, এটা না দেখলে আপনারা মিস করবেন। দেখেন, এটা কিন্তু বাদামের গাছ। এই বাদামটা কিন্তু যে আপনারা যে বাজারে দেখতে পান না? ওই বাদামের গাছ। অনেকেই হয়তো দেখেছেন বা দেখেননি। তো এটা হচ্ছে বাদামের গাছ। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যাদের বাসায় এরকম ছাদ আছে, আপনারা চাইলে কিন্তু ছাদ বাগান করতে পারেন। এতে আপনাদের অনেক ফায়দা আছে। তো আপনার জায়গাটা পড়ে আছে অযথা না ফেলে রেখে আজই আপনার ছাদ বাগান, শখের ছাদ বাগান গড়ে তোলেন এবং সকালে আসলে অবশ্যই আপনার অনেক মন ভালো হয়ে যাবে এই সকল গাছ দেখলে। তো আর দেরি করবেন না। আপনারা সবাই কিন্তু এরকম একটা ছাদ বাগান করবেন এবং প্রকৃতির মাঝে থাকবেন, অক্সিজেন পাবেন। নিজের বাড়িতে একটা যদি থাকে ছাদ বাগান আর কি লাগে? বাজার থেকে কোনো কিছু কিন্তু আপনাদের কিনে খেতে হবে না। দেখেন তামিম ভাই বাদামের গাছে পানি দিচ্ছে, ওই পাশের গাছে পেয়ারার গাছে পানি দিচ্ছে, লিচু গাছে পানি দিচ্ছে, কখনো এই গাছে পানি দিচ্ছে, কখনো ওই গাছে পানি দিচ্ছে। এভাবেই তার দিন কেটে যাচ্ছে স্কুল থেকে আসার পর। তো আমাদের আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।